আপনারা যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, তো আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে আপনাদের আলোচনা করা হবে আপনাদের রেনুয়াল সম্পর্কিত বিষয় নিয়ে। অর্থাৎ আপনারা যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে যারা থার্ড ইয়ারে ওঠার যে রেনুয়ালটি হয়ে থাকে, সেই রেনুয়াল আপনারা যে সমস্ত ছাত্রছাত্রী মিস করেছিলেন কোনো কারণবশত, অর্থাৎ আপনারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের যে অ্যাডমিশন এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন আপনারা যারা মিস করেছিলেন, তো সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা প্রচুর ছাত্রছাত্রীরা আমাদেরকে কল অথবা হোয়াটসঅ্যাপ করেছিলেন। তো সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই করে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রাখি, 2024-এ আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগে আপনাদের যে রেনুয়ালটি হয়েছিল, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ওঠার যে অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপটি হয়েছিল, তো সেই ফর্ম ফিল আপ কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আপনারা করতে পারেননি কোনো কারণবশত, বা কোনো হয়তো নোটিশের যে অফিসিয়ালি যে আপডেট, সেই আপডেট না পাওয়ার কারণে আপনারা কিন্তু প্রচুর ছাত্রছাত্রী মিস করেছিলেন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সেই রেনুয়ালের ডেট আবার আপনাদেরকে ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে কি না, এছাড়াও আপনাদের দিলে কবে দেওয়া হবে, এছাড়াও আপনাদের রেনুয়াল করতে কাদের কত টাকা লাগবে, ডিটেলস আমরা আলোচনা করব। তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রাখি, নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে আপনাদের যে রেনুয়ালের নোটিশটি দেওয়া হয়েছিল, সেই নোটিশ কিন্তু 2024-এ দেওয়া হয়েছিল। তো সেই নোটিশের যে আপনাদের সেকেন্ড সুযোগ, অর্থাৎ আপনারা যারা রেনুয়াল করতে মিস করেছিলেন, তো আপনারা প্রত্যেকেই কিন্তু এই রেনুয়াল করার সেকেন্ড সুযোগ কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন। তো সেক্ষেত্রে এই রেনুয়ালটি আপনারা যারা মিস করেছিলেন, সেক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আপনাদের নেতাজির যে মেন অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেটি কিন্তু ফলো আপ করবেন। তো যখন ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালি নোটিশ আপনাদেরকে প্রকাশিত করা হবে, তার আপডেট কিন্তু আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের রেনুয়ালের ডেট আপনাদেরকে কবে দিতে পারে, তো রেনুয়ালের ডেট আপনাদের সম্ভবত এপ্রিল মাসের শেষের দিকে আপনাদের দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। যখনই আপনাদের দেওয়া হবে, তার আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী রেনুয়াল হয়তো করতে পারেননি, তো সেক্ষেত্রে রেনুয়াল যদি আপনারা না করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উত্তীর্ণ হতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট ইয়ারে যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারেই থাকতে হচ্ছে যতক্ষণ না রেনুয়াল করছেন, এবং সেকেন্ড ইয়ার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে সেকেন্ড ইয়ারেই থাকতে হচ্ছে যতক্ষণ না আপনি রেনুয়াল করবেন। তো পরীক্ষা যদি আপনি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রেনুয়ালটি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন না, এবং সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রেও কিন্তু সেম একই পদ্ধতি। এবং ফার্স্ট ইয়ারে যদি কোনো সাবজেক্টে আপনি ফেল করেন, সেক্ষেত্রে যদি আপনি রেনুয়ালটি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু আপনাকে ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টে আপনি এনসি বা ফেল করেছিলেন, বা কোনো স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টের পরীক্ষা না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি রেনুয়ালটি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, এবং সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু আপনাদেরকে ফার্স্ট ইয়ারের সমস্ত পরীক্ষা এবং সেকেন্ড ইয়ারের সমস্ত পরীক্ষা চাইলে আপনারা একসঙ্গে দিতে পারেন। এটি কিন্তু আপনাদের সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম একই পদ্ধতি। তো রেনুয়ালের সুযোগ ইউনিভার্সিটির তরফ থেকে প্রতি বছরই দ্বিতীয়বার সুযোগ কিন্তু প্রতি বছরই দেওয়া হয়। তো যখনই আপনাদের দেওয়া হবে, প্রত্যেককে আমরা জানিয়ে দেবো তার আপডেট। অবশ্যই করে তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এরপরে আমরা যে আপডেটটি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে রেনুয়াল করতে কাদের কত টাকা লাগবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনাদের রেনুয়াল হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে রেনুয়ালটি আপনাদেরকে করতে হবে, এছাড়া আপনাদের রেনুয়াল আপনাদেরকে কীভাবে করতে হবে, সমস্ত এ টু জেড গাইড কিন্তু প্রত্যেকে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো আপ করবেন। অবশ্যই করে আপনারা প্রত্যেকেই সমস্ত আপডেট গাইড সাপোর্ট প্রত্যেকে কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো এবার আপনাদেরকে বলে রাখি, সায়েন্স, আর্টস, কমার্স আপনাদের রেনুয়াল করতে কাদের কত টাকা লাগবে, সেই বিষয় সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অন স্ক্রিনে যে ফিজ স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন রেনুয়ালের, এই নোটিশটি কিন্তু আপনাদের 2024-এ দেওয়া হয়েছিল, ফার্স্ট টাইম যে রেনুয়ালের ডেটটি দেওয়া হয়েছিল, তো তারই ফিজ স্ট্রাকচার। তো এখানে যে সমস্ত ফিজ আপনাদের দেওয়া হয়েছে, তো কাদের কত টাকা লাগবে আপনাদেরকে ডিটেলস আমরা আলোচনা করে দিচ্ছি, আপনারা প্রত্যেকে দেখে রাখবেন। তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রাখি, 2019 টু 20, অর্থাৎ জুলাই 2019 থেকে জুলাই 2020 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছিলেন, এরপরে তো এখানে বিডিপি কোর্স, এই যে উপরের এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিডিপি কোর্সের জন্য। তো বিডিপি যারা স্টুডেন্ট রয়েছেন, তো আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে বিডিপি আর্টস অ্যান্ড কমার্সের ক্ষেত্রে বেঙ্গল, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যোলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে, আপনাদেরকে এখানে পে করতে হয়েছিল 2700 টাকা। এবং এখানে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি,
এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে 3700 টাকা মতো পে করতে হয়েছিল, এবং কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স বোটানি অ্যান্ড জিওলজি, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে আপনাদের 4866 টাকা মতো পে করতে হয়েছিল। এবং এখানে জুলাই 2021 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছিল 21-এর পরে, তো আপনাদের এখানে কিন্তু ইউজি স্টুডেন্ট, এটা ইউজি অবশ্যই যারা 2021-এ যারা অ্যাডমিশন নিয়েছিলেন 21 সেশনে আপনাদের জন্য, তো আপনারা প্রত্যেকে দেখে রাখবেন তো কাদের কত টাকা লাগবে। তো এখানে কোর্স অফ ইউজি আর্টস অ্যান্ড কমার্স বেঙ্গলি ইংলিশ হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যোলজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে আপনাদের এখানে পে করতে হবে 3030 টাকা। এবং কোর্স অফ ইউজি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি বোটানি অ্যান্ড ম্যাথামেটিক্স, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে 5200 টাকা মতো পে করতে হবে। এবার আপনাদেরকে জানিয়ে রেখি 2022 অর্থাৎ জুলাই 2022-এর পরে যারা ইউজি কোর্সে আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন আপনাদেরকে পে করতে হবে কোর্স অফ ইউজি আর্টস অ্যান্ড কমার্স বেঙ্গলি ইংলিশ হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যোলজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে আপনাদের কিন্তু পে করতে হবে 3900 টাকা। বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জিওলজি, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেকেন্ড স্টেপটা দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন যে 5800 টাকা মতো পে করতে হবে। এবং এখানে বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানি, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে 5600 টাকা মতো পে করতে হয়েছে। তো এবার বিএসসি ইন ম্যাথামেটিক্স, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে আপনাদের কিন্তু এখানে পে করতে হয়েছে 5200 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা 2024-এ ফার্স্ট টাইম যারা রেনুয়াল করতে মিস করেছিল আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, প্রতি বছরই কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে আপনাদের জন্য, আবারও কিন্তু এই 2025-এ আপনাদের দ্বিতীয়বার সুযোগ কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দেবে। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখনই ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের অফিসিয়ালি নোটিশ দেবে প্রত্যেককে আপনাদের যে সময় মতো আপনাদেরকে আমরা আপডেট অবশ্যই করে দিতে থাকবো। তো অবশ্যই করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদেরকে জানিয়ে রেখি এই রেনুয়াল যদি আপনি না করেন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, তাহলে কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে যে বইপত্র সেগুলি কিন্তু এই রেনুয়ালের রিসিভ কপি দেখে কিন্তু আপনাদের সেকেন্ড ইয়ারের বইপত্রগুলি প্রোভাইড করা হয় কলেজ থেকে। এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার যে সমস্ত স্টুডেন্ট উঠতেন কিন্তু রেনুয়াল না করার কারণে উঠতে পারেননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন রেনুয়াল না করা পর্যন্ত কিন্তু আপনারা থার্ড ইয়ারের বইপত্র পাবেন না। এবং থার্ড ইয়ার স্টুডেন্ট যারা এইবার পরীক্ষা দিতে পারেননি 2024-এ, তো আপনারা কিন্তু যারা স্টুডেন্টশিপ রেনুয়াল যারা পরীক্ষা দিতে পারেননি আপনারা কিন্তু এইবার যখন রেনুয়াল আপনাদেরকে দেওয়া হবে রেনুয়াল, তখন কিন্তু আপনারা 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়ালটি প্রত্যেকে করে নেবেন। শুধুমাত্র এটি থার্ড ইয়ার স্টুডেন্ট যারা এবার পরীক্ষা দিতে মিস করেছে তাদের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা সাজেশন নোটসপত্র বা অ্যাসাইনমেন্ট এবং ফুল গাইড এবং সাপোর্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করে নেবেন। ওনাদের অফিসিয়ালি কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। এবং ওনাদের কাছে সমস্ত A to Z গাইড সাপোর্ট কিন্তু আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। এছাড়াও ওনারা যে সমস্ত অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এছাড়াও ফাইনাল পরীক্ষার যে স্পেশাল সাজেশন এবং নোটস যেগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 100% কমন অ্যান্সার সেট এবং 95% মার্কস কিন্তু প্রতি বছরই ওনারা কিন্তু প্রোভাইড করে থাকে। এবং ফাইনাল পরীক্ষার যে স্পেশাল সাজেশন নোটসপত্রগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 95% কমন যোগ্য স্পেশাল সাজেশন নোটসপত্র কিন্তু ওনারা প্রোভাইড করে থাকে। তো যাদের যাদের প্রয়োজন রয়েছে ইতিমধ্যেই কিন্তু ওনারা নোটসপত্র দেওয়া শুরু করে দিয়েছে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তো আপনারা যারা সাজেশন নোটসপত্র বা ভালো নম্বর নিয়ে যদি আপনারা পাস আউট করতে চান তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করছি অবশ্যই করে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করুন। ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সঙ্গে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।